লিখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাকের মর্জি যখন যা হবে তাই হবে। কত লোক এই মাহফিলের আগে পৃথিবী ছেড়ে দিয়েছেন। আগামী মাহফিল কি থাকবে কি থাকবে না এটা ফয়সালা আল্লাহর হাতে, ঠিক কিনা? আমরা হায়াত চাই, কি চাই? রাসূল হায়াত চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত ছিলেন। অনেকে কিন্তু অসুস্থ হলে, বিভিন্ন মুসিবতে পড়লে তারা বলে যে আল্লাহ এত লোক দেখে আমাকে দেখে না, বলে কিনা? কুফরি কালাম। আপনার চালাকি করতে হবে না। মত যে সময় আসার আসবেই, ঠিক কিনা? যুবক হোক, কচি কাঁচা বাচ্চা হোক, বৃদ্ধ হোক, পুরুষ হোক, নারী হোক, যার আজল যতদিন পর্যন্ত লেখা আছে ততদিন সেই জমিনে থাকবে। আর যখন হুকুম হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা? আমরা দোয়া করি যারা আজ পৃথিবী ছেড়ে চলে গেছেন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। কবরের জিন্দেগিটা বড় কঠিন, খুব কঠিন। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, জান্নাতের সুসংবাদ পৃথিবীতে ওনাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আশারে মুবাশশিরিন এবং রাসূলের জামাই, দুই মেয়ের জামাই ছিলেন উনি, জিন্নুরাইন। সুবহানাল্লাহ বলেন। কবরস্থানে গেলে অঝোরে কাঁদতেন, দাড়ি ভিজে ভিজে পানি পড়ত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন যে খলিফাতুল মুসলিমিন, খেলাফতের দায়িত্ব পালন করার সময় তো আপনাকে কাঁদতে দেখে, কিন্তু মসজিদে বা কবরস্থানে আসলেই আপনার কান্না শুরু হয়ে যায়, অঝরে কাঁদেন, এর কারণ বলে সাহাবীরা জানো না, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবরটা হলো আখিরাতের প্রথম স্টেশন। এখান থেকে আমি পার হতে পারবো কিনা এই ভয়ে আমি আতঙ্কিত। কবরের মহাবিপদ মনে যখন আসে, আমার কান্না আসে, ভয় করি আমি কি থাকতে পারবো কিনা। সে খবর কি আমাদের সামনে আসে না? কথা বলেন নাই? একদল আছে কবর কি আর হাসর কি, এবারে সব ধুলায় উড়ে দেয়। কিন্তু যতই আপনি শক্তিশালী হন, একদিন ছুঁয়ে যেতেই হবে, ঠিক না? এই জন্য প্রস্তুতি নিতে হবে, বেপরোয়া চলা যাবে। আমরা আজ বেপরোয়া চলি,